আমি বলবো ভাই আমাকে তুমি অমান্য করছো না, এই ঈদ নেমেছে নবীর সাহাবীগণ, আমরা সেই সাহাবীদের পক্ষে আছি। আপনারা নবীর সাহাবীদের পক্ষ বাদ দিয়ে ওয়াহাবীদের পক্ষ ধরেছেন, আমরা জান দিব কিন্তু ওয়াহাবীদের পক্ষে যাব না। আমি সংসদে আছি না, আমরা ওয়াহাবীর দলে যাইতে চান জানগা, আমরা সাহাবীদের দলে আছি। আপনার দল আপনি নিয়ে থাকেন, আমরা দলিল দেখেছি বুখারী শরীফ আছে ইয়াউমে আরাফা ইয়াউমে জুমআ, দুইটা দিন ঈদের দিন কারা পালন করছে? সাহাবীরা। আমরা আপনাদের কাছে জানতেছি সাহাবায়ে কেরাম কি সঠিক ছিল? বলেন নিঃসন্দেহে সঠিক ছিল। সাহাবায়ে কেরাম যেদিকে আমরা আপনি পরিবেশে দুইটাই কি আপনি শোনান আবিনাও খুলেন মুনাল শরীফ সিহাসিত তার কিতাব, আমি মাদ্রাসা কামিলে দাওরায়ে হাদিস ক্লাসে পড়াই, কামিলে হাদিস বিভাগে পড়াই, যা মুহাদ্দিস হয়েছেন মুমতাজুল মুহাদ্দিসিনরা আছেন, আপনারা এই কিতাবগুলো অবশ্যই অধ্যয়ন করেছেন। সেখানে দেখেন আইয়ামে তাশরিক সম্পর্কে বিশুদ্ধ হাদিস, প্রিয় নবীজি বলেছে আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক এই দিনগুলিকে ঈদুনা, এগুলি মুসলমানের ঈদের দিন বলেছে। সুবহানাল্লাহ। আইয়ামে তাশরিক মানে কি? কুরবানি ঈদের পরের দিন বলে। ওই তাকবীরে তাশরিক যত দিন পালন করতে হয়, ভাগ করতে হয়, প্রত্যেকটা দিনকে আল্লাহ রাসূল বলেছেন ঈদুল আযহা, এই দিনগুলো আমাদের ঈদের দিন। আপনি বলেছেন মাত্র দুইটাই কুরবানির ঈদ তো এটা ঈদের দিন ডাইরেক্ট আছে, এর পরের যে 3 দিন 13 তারিখ আসর পর্যন্ত ওই প্রত্যেকটা দিনকে আল্লাহ রাসূল বলেছে ঈদের পরে। এখন আপনারা বলেন দুইটাই যারা বলছে তারা কি সব হাদিস মানলো? আমরা সুন্নিরা ওই দুই ঈদের হাদিসও জানি, অন্য ঈদের হাদিসও জানি, দুই ঈদ মানে অন্য ঈদ গুলিও মানে। আপনি আমাদের উপরে খেপলেন, সুন্নিরা ভালো তারা ঈদ পালিয়েছে, এত ঈদ পাই দুইটা ঈদ শুধুমাত্র আমরা যেমন হাদিস বললাম, পারলে কেউ কোনটাইতে পারবে? এই বাংলার মুখে এমন কেউ আছে যে রাসূলের হাদিস বিধানই দেবে না? আমরা করার কথা বলি না, এটা করার কথা না, এটা নরম কথা বল। সহজ ভাষায় বলছি, আমরা সুন্নিরা কোন হাদিস বুঝতে হইছুন, আপনার কাছে হঠাৎ করে এটা করতে দেন, এটা করতে কইল ভাই বসেন। কয়েকদিন আগে শেরপুরে একটা হাসি গিয়েছিলাম ডিসি অফিসে, তো ডিসি সাহেবের আহ্বানে আমরা ওখানে গিয়েছিলাম মুর্শিদপুর দরবার শরীফের পক্ষে। ওইখানে যারা দেওবন্দি আলেম ছিল, কওমি ঘরানার আলেম, তারা এটার মূল হত্যাকর্তা খুব ডিস্টার্ব করতেছে আমাকে এবং আমাদের সুন্নি জামাতের কয়েকজন আলেমকে বলার পরে আমরা ওখানে গেছি। অনলাইনে বেশ কয়েকটা নাড়াচাড়া দেই নাই, অনলাইনে নাড়াচাড়া দিলে হয়তো যে কোনো ভাবে এটা বাঞ্চার করেন, আমার উদ্দেশ্য বাঞ্চার করা যাবে না। এই বাসের লোক একেবারে কোন টু শব্দ করি নাই, কোন পোস্ট পর্যন্ত দেই নাই। আমরা গেছি যাইয়া ডিসি সাহেবের অফিসে 2.5 ঘন্টা বসে আছি। ডিসি সাহেব নিজে লই দিয়ে আমরা একেবারে এক ফোন করাই দিয়েছেন, আমারও আছে, এরা আসতেছি মাগরিব পর্যন্ত একটা লোক পাইল না। এরকম কেন? হয় আপনারা ঠিক না হয় আমরা ঠিক। একসাথে চলতে পারে না, আমরা ঈদে মিলাদুন নবী কই পাই না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটাকে বুঝেন। মিলাদ এটা মিফআলে নুজুলে যদিও ইসমে আলা, কিন্তু উরফান এটা ইসমে যরফ। কিছু শব্দ আছে গ্রামাটিক্যালি হুবহু আপনি ওজনে মিলাইলে মিলবে না, কিন্তু উরফান এটার মানা আরেকটা দেয়। যেমন আমরা বলি মসজিদ, মসজিদ কিন্তু শব্দটা মসজিদ এটা হলো মাসজিদ, মিফআলে নুজুলে হলো মাসজিদ, কিন্তু আমরা বলি কি মসজিদ। এটা ওরফ হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে মসজিদ। মাসজিদ কেউ বলে না, কিন্তু শব্দ কিন্তু মসজিদ না, শব্দ হলো মাসজিদ। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা যদিও মিলাদ, কিন্তু মানার ওরফ হয়েছে ইসমে যরফ হিসেবে। ইসমে যরফ দুই প্রকার, একটা যরফে জামান আর একটা যরফে মাকান। এটা হলো যরফে জামান হিসেবে ওয়াক্তুল মিলাদা, জন্মের সময়, জন্মের সময় ওটাকে মিন করে মিলাদ বলা হয়। এই মিলাদ শব্দকে ইসমে যরফ হিসেবে স্বয়ং প্রিয় নবীজি ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, পরবর্তীতে আইম্মায়ে কেরাম মিলাদ শব্দকে ইসমে যরফ যরফে জামান হিসেবে ব্যবহার করেছেন। অতএব এখানে গ্রামার দেখায় কোনো আগাম যদি বলে এটা ইসমে আলা,
এটা তার জন্য চরম মূর্খতা হবে। সে আল্লাহ হাবিবের উপরে ক্ষমতারি করা আছে, এটা প্রমাণিত হবে। সাহাবায়ে কেরাম যেটাকে ইসমে জরব ব্যবহার করেছে, মিলাদ শব্দকে সাহাবায়ে কেরাম তাবিঈগণ আলা আকদামু মিনহু ফিল মিলাদ, তিরমিজির হাদিস। এই মিলাদ শব্দকে রাসূলের সাহাবী ইসমে জরব হিসেবে ব্যবহার করেছেন। লফজান এটা ইসমে আলা, কিন্তু মানান ইসমে জরব। এই কথাগুলো আপনাদের বোঝা দরকার নেই। এই এত করে বকর যা করছি আপনাদের কোয়াজ না, এটা যারা বোঝা দরকার ঠিকই তারা বুঝতেছে। খুব মনোযোগ দিয়ে শুনে, সবার জানে না ইসমে জরফ হিসেবে, জরফের জামান হিসেবে মিলাদ শব্দকে যুগের সমস্ত ইমামরা তাদের কিতাবের মধ্যে কোট করেছে। অতএব তা সব ইমামদের মানে তাই মিলাদ শব্দকে জরফের জামান হিসেবে মানবে, আর তারা ইমামদের মানবে না। হঠাৎ 1400 বছরের নতুন মুসলমান, তারা যেদিকে সেদিকে যাক, আমরা নয়া মুসলমান না, আমরা পুরান মুসলমান। প্রিয় ভাইরা, এই মিলাদ শব্দের বাংলা অর্থ হলো জন্মের সময়। আর ঈদ মানে খুশি। খুশি আপনাকে যদি কেউ বলে ভাই আপনি কি রাসূলের ফিলাদাতে, নবী পাকের শুভাগমনে খুশি না বেজার, আপনারা বলেন কি উত্তর দিবেন? কিছুক্ষণের জন্য ধরেন আপনি একটু নহাব, বুঝানোর জন্য বলছি। আপনি ধরেন একজন কট্টরপন্থী ওয়াহাবী, আপনাকে জিজ্ঞাসা করলাম যে রাসূলের পাকের আগমনে, নবীজির বেলাদাতে, নবীজির দুনিয়াতে জন্ম হতে আপনি খুশি না বেজার, আপনি ওয়াহাবী হিসেবে কি করবেন? ওয়াহাবী হিসেবে তো বেজার করার কোন সুযোগ চান্স নাই তো এখানে। সে বলবে যে বেজার, এটা ডাইরেক্ট ইবলিশ। কারণ নবীজির আগমনে একমাত্র শয়তান বেজার হয়েছে। সবাই খুশি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ রে সাগর আকাশ। আপনার কি বেশি কষ্ট হইতেছে না? আওয়াজটা কম, নবীর সামনে গজল টান দিলাম। আমি তো আর গলা ওইরকম বোমবাস্টিং গলা গজল ভালো পারি না, নবীর সামনে সাহস করে টান দিছি। তারপরে টান না দিলে কেমন লাগে না? মহব্বতে ভাব লাগাইয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ ভগবান আয়ের সাগর আকাশে বাতাস। প্রিয় ভাই আমার, ওভাবে বললে রেগে যাবেন না প্লিজ। আমাকে সুন্নি বলবেন সারাদিন, আমি রাখি না, আমি রেগে যাই না, কারণ আমি সুন্নি, আমার পরিচয় আমি সুন্নি। আপনারা সুন্নি বলেন, তুমি রেগে যাই না। আপনাকে ওয়াহাবি বললেই রেগে যান, ঘটনাটা কি ভাই? সেই জিনিস এক নম্বর জিনিস, ওই এক নম্বর জিনিসের নাম শুনলি কি রাগ উঠে? আমি তো এক নম্বর প্রিয় নিয়ে কথা শুননি, আমাকে শুনলি বলে আমি রেগে যাই না। আপনি রেগে যান, এতে তো বোঝা যায় না আপনি এখন খারাপ। নাম শুনলে খারাপ লাগে পারতেন, যেটা নাম শুনলে ভালো লাগে ওনাদের নবীর দল সুন্নি জামাত থাকলে আনন্দ লাগে, কেউ বললেও ভালো লাগে, ঠিক কিনা? এই জন্য সুন্নি জামাতে আসো। এই ভেজাল দল বাদ দাও, যেটা নাম শুনলে খারাপ লাগে। ভেজাল দল কি দরকার আছে? আমি ইংরেজি বিপ্লব আব্দুল হকমন্দির দল, এটা নাম না শুনলে খারাপ হয়। আমাকে চট্টগ্রামে প্রশ্ন করেছে, জিহাদি হুজুর ওয়াহাবি বলতে কাকে বুঝায়? ওয়াহাবি কাহা? আমি এত লম্বা অবস্থায় কেমনে বুঝাবো কত হিজরিতে কে জন্ম হয়েছে, কোন মতবাদ, এত কথা বোঝানোর টাইম আছে? আমি তখন বললাম ওয়াহাবি বললে যে রেগে যায় সে ওয়াহাবি। কোথায় উত্তর, তাই না? সৎকারে মানতে হবে। আমি আপনাদের ওয়াহাবি বলছি, আপনি রেগে যাচ্ছেন কেন ভাই? ওয়াহাবি আপনি দেখেন, ইমাম বুখারী আকীদাগত ওয়াহাবি না, ইমাম মুসলিম আকীদাগত ওয়াহাবি না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, হুজুর গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল, ইয়ামানি, তিন শতায় আউলিয়া, কোন আউলিয়া ওয়াহাবি ছিল না, তারা সবাই সুন্নি ছিল, ঠিক কি না? আপনি কি জন্য আমরা আমার কথা বানাইছেন? আগেরটা ভালো লাগে না, আগেরটা নাম তো ওয়াহাবি না, আগেরটা নাম কি? সুন্নি। ওইটা নিয়ে তো থাকে মজা, এর মধ্যে শান্তি। না রাগ করতেছেন, আমি কিন্তু কাউকে গালাগালি করছি না, তার সাথে নামের ব্যাখ্যা করতেছি। নামের ব্যাখ্যার কারণে আমার সুন্নি টিকারি কর্তৃকে সিন্নি করবে, কোনো অসুবিধা না। আমরা সুন্নিরা সিন্নি পছন্দ করি।
আমরা সিন্নি খাই, বিরিয়ানি খাই, জিলাপি খাই, খেজুর খাই, তমর খাই। যেখানে সিন্নি আছে তমর কাছে খেজুর আছে, দেখবেন এখানে সন্নি। আপনি হাজার চেষ্টা করলে হিন্দুদের পূজার প্রসাদ খাওয়াতে সন্নিতে নিতে পারবেন না। এখানে আপনাদের কাউকে কাউকে পাওয়া যায়। সিন্নি খেতে কোনো অসুবিধা না। চাকরির জন্য হুজুর বলতেছে, চাকরির জন্য মিলাদ পড়ে, চাকরি হয়ে গেলে মিলাদ শেষ। তাহলে এগুলি হলো ভাই দুনিয়া স্বার্থ হাসিলের জন্য প্রতিভা। আমরা সন্ধিরা প্রতিভা না, আমরা সন্ধিরা নবীরা ভালোবাসি তো ভালোবাসি। আমাদের জমিউল্লাহ আশিক হিসাবে একটা গজল বলে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, মন যদি নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা। আমার শিরিকে গন্ধ ভিতর না এখানে। আমরা এখানে হাসরের ময়দানে নবীজি আমাদের জাবাব করে করাইবেন, জাহান্নাম থেকে তোরাইয়া জান্নাতে নিবেন, আল্লাহ আযাব থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাতে নিবেন। ওই দিকে মিন করে বলতেছি, নবী তোরা নেওয়ালা, নবী সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও। ওলিউল্লাহ আশিক হিসাবে কথা মনে আসেনি? দোয়া করবেন, ওনার আশিক রাসূল ময়দানে সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়েছেন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন, শুনেছি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি নবীজির মহব্বতে। আরেকজন মানুষের প্রশংসা আমি করি, হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব। অনেক আশিক রাসূল ছিল। আরে আল্লাহ বান্দায় কথা বললে নবীর মহব্বত মানুষের দিলে পয়দা হোক। আল্লাহ বান্দার ওয়াজ শুনে অসংখ্য মানুষ চোখের পানি ফেলে মায়ের জন্য কাঁদছে, মা বাবার সেবা করছে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে, বলেন আমিন। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে। আল্লাহ নবীজির দয়া আমি স্মরণ করলাম আর কি, দুজন মানুষকে স্মরণ করলাম। একজন আমাদের মাঝে আল্লাহ পাক দয়া করে রেখেছেন, দয়া করি আল্লাহ আরো হায়াতে বরকত দান করুন। আরেকজন আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনাকে আমরা ভুলে যাইনি। সকল সুন্নি আকাবিরদের আমরা স্মরণ রাখবো, তাদের জন্য দোয়া করবো। আপনারা কি মাঝখানে আমাকে বেজার হয়েছেন না? আমি ওনাদের ভালোবাসি, সব সুন্নি আলেমদের আমি মাঝে মধ্যে স্মরণ করি। প্রিয় ভাই আমার, হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব যে গানটা গাইলেন, নবীর গান, ইসলামী গান, এটা আমার ওই গান না। জান্নাতও গান আছে, জান্নাতও গান থাকবে, এটা ইসলামী গান। এই গানের ব্যাপারে আমরা আলোচনা করলে আলোচনা মূল আরেক দিকে চলে যাবে, গানের দিকে যাচ্ছে। আজকে একজনের বক্তব্য শুনতেছি, উনি বলতেছে নামাজ যেমন ফরজ গানও তেমন ফরজ। এই ধরনের সীমা লঙ্ঘনমূলক বক্তব্য দিবেন না। আপনাদের এই সীমা অতিরিক্ত বক্তব্যগুলির কারণে মাঝে মধ্যে আমাদের সুন্নি জামাত বিতর্কিত হয়। ইসলাম ধর্মে ইসলামী সঙ্গীত বা ইসলামী গান আছে, এটা আপনি জায়েজ হিসেবে গাইতে পারবেন, স্থান কাল পাত্র ভেদে গাওয়া জায়েজ আছে। কিন্তু এটা নামাজের মতো ফরজ বানায় দেওয়াটা, এটা নিঃসন্দেহে এটা সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। খবরদার এই ধরনের বাড়াবাড়ির কারণে যারা লিটারেট পারসন, হায়ার এডুকেটেড পারসন, তারা আমাদের সুন্নিদের সম্পর্কে এটা ফলস ইনফরমেশন দেয়। আমার মনে করে সুন্নিরা কি ধরনের পাগলামি কথা বলে। নামাজ যেমন ফরজ গানও তেমন ফরজ, এটা আবার কেমন? এটা টেনশন লেগে যায় না মানুষের ভিতরে। বলে কি গান? ইসলামী শরীয়তে দুই ধরনের গান আছে, একটা জায়েজ আর একটা হারাম। এটার বিশদ ব্যাখ্যাও হয়েছে। কোন কোন হালে গান জায়েজ, 6টা শর্তে গান জায়েজ আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে এগুলি ডিটেইলস আলোচনা করেছেন। এমনকি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদার জন্য বলতে সেটা উল্লেখ করেছেন। গান কোন কোন শর্তে জায়েজ আছে, ডিটেইলস আলোচনা আছে। আমরা ইসলামী গান গাই, একটু আগেও তো ইসলামী গান গাইলাম। কিন্তু আমার অনুরোধ হলো, এমন কথা জোসেফ খানা বললেন না যে কথা দ্বারা গোটা সুন্নিয়তের ক্ষতি হয়। নাকি বলেন? আপনারা কি বলেন? মাঝে মধ্যে ইসলামের উদ্দেশ্যে যে একটা কথা বলতে হবে, যাকে বলি সে বুঝে, সংশোধন হয়ে গেলে হলো। আমার জন্য বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে বলি। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কিন্তু বান্দামির সাথে নাই।